গাইস, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারকাতুহু। আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আহ, একটা মোবাইল সম্পর্কে ধারণা দিব আপনাদেরকে, যে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভাইরাল করার পসিবিলিটি থাকে, বা ভাইরাল 100% এর মধ্যে 99% ভাইরাল হবে। তো আমরা দেরি না করে, সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। তো দেখতে থাকুন। তো গাইস, ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, ইউটিউবের শর্ট ভিডিওগুলো ভাইরাল করার ক্ষেত্রে প্রথমে আমরা ইউটিউব অফিসিয়াল অ্যাপে যাব। অ্যাপে যাওয়ার পরে এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আবার এই যে গ্যালারির মতো দেখা যাচ্ছে ছবি, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে ভিডিওটি আপনি আপলোড করতে চান সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, করে আপনাদেরকে দেখাচ্ছি যে এরকমটা মেসিকে নিয়ে একটি শর্ট ভিডিও। তখন আমরা এটা সিলেক্ট করে ডান অপশন তে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু প্রসেসিং করবে, একটু সময় লাগবে, যেহেতু আমরা ইউটিউব অফিসিয়াল চ্যানেলে আমরা আপলোড করব। সেক্ষেত্রে আমরা একটু সময় লাগবেই, এটা কোনো ফ্যাক্ট না। তো এখন হয়ে গেছে। আমরা ওই টিক চিহ্ন যে মার্কটা দেখা যাচ্ছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমরা এই যে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন অ্যাড ডিটেলস নামে এখন সবগুলোই এখানে শো করবে। যে প্রথমে আমরা থাম্বনেল যোগ করব, যে ছবিটা দেখতে কেমন হয়। প্রথমে আমরা থাম্বনেলে ওই যে পেন্সিল আইকনে চলে যাব, ক্লিক করব। ক্লিক করার পরে ওখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখন এখানে যে কোনো একটি আপনি থাম্বনেল হিসাবে যে প্রথমে ভিডিওটা দেখলে দেখতে পারবেন এরকমটা। আমি এরকমটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখন আমি ডান অপশনে চাপ দেব। চাপ দেওয়ার পরে এখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ডান অপশন চাপ দেওয়ার জন্য একটু এখানে দেরি হয়, যেহেতু এখন হয়ে গেছে আমাদের। তো প্রথমে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এই যে ক্যাপশন ইওর শর্ট যেটা লেখা আছে, সেটাতে এখন আমরা ভিডিওতে কি বলা হয়েছে বা কি কার্যকলাপ হচ্ছে সেখানে আমরা কিছুটা লিখলাম বা লিখব। তো আমি লিখতেছি যে একজন বাচ্চার কাণ্ড দেখে মেসি হেসে দিল। তো আমাদের এই তো টাইটেলটা হয়ে গেল। তো টাইটেল হওয়ার ক্ষেত্রে দুইটা চিহ্ন দেব। এখন আমাদের সেটা হয়ে গেল। হওয়ার পরে হচ্ছে এখন আমরা কিছু হ্যাশট্যাগ যোগ করব, যেটা ভাইরালের ক্ষেত্রে নিয়ে যায়। সেখানে হ্যাশট্যাগুলো যোগ করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো হ্যাশট্যাগ দিয়ে আমরা এখন ফর ইউ লিখবো। ফর ইউ লিখে এখানে দেখেন 34 মিলিয়ন লেখা আছে, এটাতে ফর ইউ দেবো। তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং দেব। ট্রেন্ডিং দেওয়ার পরে এখন আমরা লিখবো এইটাই দিয়ে দিলাম। দেখার পরে দিলাম কমেডি, এরকম একটা দিলাম। পরে এই হ্যাশট্যাগুলো দেওয়া শেষ আমাদের এখন। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে যদি কারো প্রাইভেট করা থাকে তাহলে
আমরা পাবলিশ করে দেব, কারণ পাবলিশ করলে পৃথিবীর সবাই দেখতে পারবে। তো আমরা পাবলিশ করে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পরে এখানে আমরা লোকেশন লিখবো যে বাংলাদেশ, যেহেতু আমাদের ভাষা বাংলাদেশ, সেহেতু বাংলাদেশেই লিখবো। লেখার পরে এখন সিলেক্ট অডিয়েন্স, অডিয়েন্স লেখার পরে এখানে নো ইট ইজ নট মাই কাইন্ডস, বা শিশুরাও দেখতে পারবে সব। এখন আমরা ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে হচ্ছে এখন আমাদের কাজ শেষ। এখানে সোজা আমরা আপলোড দেব, আপলোড শর্ট, যে আপলোড আমরা এখন করব। করার পরে এখানে আপলোড হচ্ছে, আপলোড হইতে কিছুক্ষণ সময় লাগতে পারে, বা কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেল। তো দেখেন আপলোডিং হচ্ছে, যে এই হলো আমাদের কাজ। এইগুলা যদি কাজ আপনারা মেনটেন করে চলেন, তাহলে আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে দেখাচ্ছি যে ভিডিওটা আপলোড হয়েছে কি না। তো আরেকটু সময় নেবে। সময় নেওয়ার ক্ষেত্রে এখন আমরা দেখতেছি যে কি ইউটিউবের ভিডিওগুলো দেখেন টিক চিহ্ন হয়ে গেছে, আমাদেরটা ভিডিওটা আপলোডিং হয়ে গেছে। এখন আমরা চলে যাব ভিউ চ্যানেল, যে লেখা আছে সেখানে আমরা ক্লিক করব যে আমাদের ইউটিউব চ্যানেলে হয়েছে কি না। এখন আমরা শর্টে চাপ দেব। চাপ দেওয়ার পরে এখন দেখব যে এই তো আমাদের মেসির শর্ট ভিডিওটা চলে আসলো। এখন তো গাইস, এইভাবেই আমরা ভিডিও আপলোড। তো গাইস, এই ভিডিওটা কেমন লাগলো আমাদের এই কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর কেমন উপকৃত হলো। এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলকে RDX জাহাঙ্গীর ব্লগ চ্যানেল নামে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।